ঘুরিয়ে আনে আর ছুটিতে এখানে গত কয়েকদিন ধরে একটা গণ্ডগোল, দাঙ্গা হাঙ্গামা, খুন খারাপি, আগুন জ্বালানো, লুটপাট আমাদের আর ফেরার অবস্থা ছিল না। এই আজ থেকে 15 বছর আগে 3 বছর আগে যদি আমি এখানে একটা মিটিংয়ে আসতাম ধরমপুরে, তাহলে কি লুটপাট, দাঙ্গা হাঙ্গামা, ছাত্রদের কথা, খুন খারাপি এসব কথা বলতাম? তোর কথা হতো কলকারখানা হবে কিনা, স্কুল কলেজ আরো বাড়বে কিনা, ক্লাস 12 হবে কিনা, ছেলেমেয়েদের চাকরি হবে কিনা। তাহলে যে বিজেপি এবং তৃণমূল, গোটা দেশে বিজেপি এবং রাজ্যে তৃণমূল এসে কি করলো? রাজনীতির বিষয়টাকে পাল্টে দিল। গত 6 মাস ধরে আপনারা দেখেছেন, গত আগস্ট মাস থেকে আর্জি করে ঠিক চিকিৎসক ডাক্তার পরিচয় করছে, পিজিটি অভয়া তাকে ধর্ষণ করলো, খুন করলো, সেই নিয়ে চললো যে আমরা বিচার চাই, ইনসাফ চাই, জাস্টিস ফর আর্জি কর। আজ ইনসাফ হলো না, কোনো শুনানি। এর মধ্যে দেখলেন যারা চাকরি করতো, স্কুল সার্ভিস কমিশন থেকে চাকরি পেয়েছিল, 26,000 ছেলে মেয়ে স্কুলগুলোতে চাকরি গেল সুপ্রিম কোর্টের নির্দেশে। অসংখ্য স্কুল আছে এইসব এলাকায় যেখানে শিক্ষক থাকে না, মুখ্যমন্ত্রী তাড়াহুড়ো করে ছুটি দিয়ে দিচ্ছে। এরকম ভাবে প্রাইমারি স্কুল, মাদ্রাসা, স্কুল বন্ধ হচ্ছে। বামফ্রন্ট সরকার যখন ছিল 34 বছর, তখন আমরা নতুন স্কুল হোক, প্রাইমারি হোক, জুনিয়র হাই হোক, হায়ার সেকেন্ডারি হোক, এই দাবি করতাম। আর এখন রাজ্য জুড়ে 8,000-এর বেশি স্কুল বন্ধ হয়ে গিয়েছে। এই ধাক্কায় আরো স্কুল বন্ধ হবে। যেখানে শিক্ষক থাকবে না, সেখানে ছাত্র থাকবে না। আজকে স্কুলগুলোতে ড্রপ আউট হচ্ছে, ছেলেমেয়েরা স্কুলে পড়ছে না, ছেলেরা পরিযায়ী শ্রমিক হচ্ছে। এরা যে কাজ নিয়ে অন্য রাজ্যে যাচ্ছে, সেখানে দুর্ঘটনা হচ্ছে, লাশ আসছে। মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুরে প্রতিদিনকার ঘটনা। অথচ বিজেপি তৃণমূলের রাজনীতিতে মানুষের এই যে জিনিসপত্রের দাম বাড়ছে, ওষুধের দাম বাড়ছে, স্কুল কলেজের অবস্থা খারাপ হচ্ছে, চিকিৎসার অভাব আছে, কলকারখানা হচ্ছে না, এই সব বিষয় নিয়ে ওরা কি করছে? মন্দির মসজিদ, হিন্দু মুসলমান, এই নিয়ে রাজনীতি করছে। আচ্ছা, রাজনীতিটা কি দিয়ে হবে? আমাদের দেশের সরকার কেন হয়? ভারত সরকার বলে রাম মন্দির তৈরি করেছি, মমতা সরকার বলছে আমি জগন্নাথ মন্দির করব। আরে মন্দির, মসজিদ, মাজার, গুরুদ্বারা, চার্চ, এত মানুষ যারা ধর্ম পালন করে নিজেরা বানিয়েছে। সরকারের কাজ হচ্ছে রেল চালানো, সরকারের কাজ হচ্ছে বাস চালানো, প্লেন চালানো, হাসপাতাল গড়া, স্কুল গড়া, বিশ্ববিদ্যালয় গড়া, রাস্তাঘাট, ব্রিজ, বাঁধ, গঙ্গা ভাঙন হচ্ছে আপনাদের মানিকচক, ওদিকে শামশেরগঞ্জ, মুর্শিদাবাদে বৈষ্ণবনগর। তাহলে সেখানে গঙ্গা ভাঙন রোধ করতে হবে, এটা সরকারের কাজ। সরকার বলছে ওটা আমার কাজ নেই। কি কাজ? সরকার বলছে আমি ওয়াকফ চালাবো। ওয়াকফ আপনারা জানেন, মুসলমান ধর্ম অনুযায়ী এটা নিজস্ব বিষয়, যেখানে মানুষ শিক্ষার জন্য, বিধবার জন্য, অনাথের জন্য, গরিব মানুষের জন্য বা ধর্মের জন্য নিজের সম্পত্তি ওয়াকফ করতে পারে। আমাদের দেশের সংবিধানে প্রত্যেক ধর্মের মানুষের, শুধু মুসলমান না, যারা কেউ মনে করছে মুসলমান না, শিখ, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, মুসলমান, প্রত্যেক ধর্মের মানুষের নিজের প্রতিষ্ঠান গড়ে তোলা এবং পরিচালনা করা, এটা সংবিধানের মৌলিক অধিকার। কিন্তু যে ফাঁসিবাদী সরকার তৈরি করছে বিজেপি, যেভাবে সিএ আইন নিয়ে এসেছিল, নাগরিকতা আইন নিয়ে সংসদে নিয়ে এসেছিল, যেভাবে ট্রিপল তালাক আইন নিয়ে এসেছিল, সেইভাবে ওয়াকফ আইন নিয়ে এসছে যে মুসলমানদের জন্য যে অধিকার আছে সংবিধানে, সেটা খর্ব করতে হবে। কিন্তু অনেকে বগল বাজাচ্ছে, তাদের বগল বাজানো কথা না। আজকে মুসলমান করছে, কালকে মহিলা, তপশিলি, আদিবাসী, হিন্দু, শিখ, খ্রিস্টান কেউ বাদ যাবে না। প্রত্যেকের যে গণতান্ত্রিক অধিকার আছে, সংবিধান অধিকার আছে, সেগুলোকে কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই জন্য আমরা তার প্রতিবাদ করছি। মিছিল, মিটিং হচ্ছে, প্রতিবাদ হচ্ছে। পার্লামেন্টে যেখানে বিল পাস হলো, সেখানে লড়াই হওয়ার কথা,
5-6 জন পার্লামেন্টে যারা আছে তারা ওখানে ভোট দিল না। আর এখানে ইন্ডোর স্টেডিয়ামে মমতা ব্যানার্জি ইমাম মসজিদের থেকে ওয়াকফ করে যাচ্ছে। আরে পার্লামেন্টে যেখানে আইন হচ্ছে সেখানে ভোট দেওয়ার কথা, সেখানে তুমি ভোট দিলে না। তো আগে তুমি যদি সৎ হতে তাহলে নিজের ওই 5-6 জন ব্যক্তিকে জিজ্ঞেস করতে যে কেন তুমি ভোট দিলি না। কিন্তু এখানে রাস্তায় রাখা হয়েছে মুসলমানদের এখন ভুল হয়ে যাচ্ছে। আমি নিজে গতকাল সুপ্রিম কোর্টে কেস করেছি, আর পার্লামেন্ট থেকে বেরিয়ে গেছে। ওদের যেহেতু এমন পার্লামেন্ট তৈরি হয়েছে যেখানে ভোটাভুটি বিজেপি জিতে যায়, এই জন্য আমরা সুপ্রিম কোর্টে গিয়েছি। এখন কোর্টে বিচার থাকবে, কিন্তু সেটাকে ঘিরে এই দাঙ্গা হাঙ্গামা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। রামনবমী, ঈদ, জুম্মার নামাজ, জামাতে আলবিদা, তার সঙ্গে হচ্ছে হনুমান জয়ন্তী, এই সব নিয়ে গোটা রাজ্যে মোহন ভাগবত এসে বিজেপি তৃণমূল নেতাদেরকে বসে 1 সপ্তাহ মিটিং করে বলে দিয়ে গেছে 2026-এর নির্বাচনের আগে হিন্দু আর মুসলমান ভাগ করতে হবে। তাহলে মানুষ বলবে কাজ কোথায়? মানুষ বলবে জিনিসের দাম বাড়ছে কেন? মানুষ বলবে তুমি যে ওয়াদা কিয়া থা এটা পূরণ করছে না কেন? এটা যদি না করতে হয় এই জন্য ওরা মানুষকে এখন এমন একটা দাঙ্গামা জায়গায় ছেড়ে দিতে চাইছে যেখানে লোকে বলবে ভিট চাইলে খুবই টাকা। সেখানে মানুষ বলবে আমার কিছু দরকার নেই, ছেলের কাজের দরকার নেই, বাচ্চার স্কুলের দরকার নেই, রেশনের দরকার নেই, কারখানার দরকার নেই, আমাকে একটু শান্তিতে থাকতে দেবে। শামশেরগঞ্জের মানুষ, যেটা ধুলিয়ানের মানুষ বলছে। পরিকল্পিতভাবে পুলিশ 4 ঘন্টা 5 ঘন্টা ছিল না। যখন মুখ্যমন্ত্রী আসে, মন্ত্রী আসে, দেখবেন কত পুলিশ এ রাজ্যের ও রাজ্যের, ভিন রাজ্যের। আর যখন মানুষের ঘর পুড়ছে, দোকান লুট হচ্ছে, খুন হচ্ছে মানুষ, তখন তাদের পুলিশের দেখা হলো না। তার মানে কি? পুলিশ মমতা চালাচ্ছে না শুভেন্দু চালাচ্ছে। বিজেপির নেতা এখন এই মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুরে কদিন আগে সে তৃণমূলের নেতা ছিলেন। তার হাত ধরে যারা তৃণমূল থেকে বিজেপি হয়েছে, আর কিছু লোক কংগ্রেস থেকে যারা তৃণমূল হয়েছিল, তারা এখনো শুভেন্দুর কথা শোনে। মুর্শিদাবাদে যারা দাঙ্গা করেছে তারা হচ্ছে এই শুভেন্দু আর মমতার লোক। সামনে সাইনবোর্ড লাগিয়েছে বিজেপি তৃণমূলের, আর কোথাও কোথাও মুসলমান থাকছে, কোথাও হিন্দু থাকছে। মোথাবাড়ি থেকে শুরু করে মুর্শিদাবাদ প্রতিদিন উস্কানি দিচ্ছে। আমি চ্যালেঞ্জ করছি মমতা ব্যানার্জিকে, তাহলে যদি এই যে দাঙ্গা করানোর চেষ্টা করা হচ্ছে, উস্কানি দেওয়া হচ্ছে, ঘৃণা ভাষণ দেওয়া হচ্ছে, তার বিরুদ্ধে পুলিশ একটাও মামলা করছে না কেন? গতকাল যোগী বলেছে লাতো কাবু বাতাসের এই মানতা। যদি মমতা ব্যানার্জির সব সাহস থাকতো তাহলে পুলিশকে বলতো যোগীর বিরুদ্ধে মামলা করতে হবে, মোকদ্দমা করতে হবে, তাকে গ্রেপ্তার করতে হবে, শুভেন্দুকে গ্রেপ্তার করতে হবে। কিন্তু সে কথা বলছেন না, উস্কানি দিচ্ছেন মানুষকে। মানুষ কিন্তু শান্তি চায়। ওই ধুলিয়ানে, ওই মুর্শিদাবাদে পরশুদিন গিয়ে রেখেছি, কালকে অধীরবাবু গিয়েছিলেন, সেখানে মানুষ বলেছে আমরা শান্তিতে বাস করতে চাই। তাহলে বিজেপি আর তৃণমূল আসলে মানুষের শান্তি কেড়ে নিচ্ছে। তাহলে এরা যদি শান্তি চাই, যদি সম্প্রীতি চাই, মানুষের ঐক্য তৈরি করতে হবে। এবং সেখানে হিন্দুর নামে মুসলমান, মুসলমান নামে হিন্দু না, সেখানে সবাইকে মিলে লড়াই করতে হবে নিজের দাবি দেওয়ার জন্য। 20 এপ্রিল ব্রিগেড প্যারেড গ্রামের সমাবেশ, CI2, কিষাণ সভা, ক্ষেত মজদুর এবং বস্তি উন্নয়ন সমিতি দেখেছে। মাথা গোজা ঠাই চাই, ঘরের টাকা চাই। 100 দিনের কাজ 200 দিন করতে হবে, আর বকেয়া টাকা দিতে হবে। এই বিজেপি তৃণমূলের ঝামেলায় শুধু হিন্দু মুসলমান হচ্ছে তা নয়, গত 3-4 বছর ধরে আমাদের এখানে 100 দিনের কাজ বন্ধ। এ ওকে দোষ দিচ্ছে, ওকে দোষ দিচ্ছে। আসলে ওরা ওই দিক থেকে দৃষ্টি ঘোরাতে চাইছে। কৃষক ফসলের দাম পাচ্ছে না, তারা কৃষকের ফসলের দাম চাই। আবার যে ফসল হচ্ছে সেটা রক্ষণাবেক্ষণ করতে পারছে না, তাহলে হিমঘর চাই, তার জন্য লড়াই চাই। ব্রিজ চাই, বন্যা রোধের ব্যবস্থা চাই, নদী ভাঙন রোধ করার ব্যবস্থা চাই, আর শ্রমিকের মজুরি চাই। বিড়ির শ্রমিক হোক, ইট ভাটার শ্রমিক হোক, কলকারখানার শ্রমিক হোক, তার মজুরি চাই। তাহলে এই লড়াইগুলো যখন মানুষ করবে, ভাতের লড়াই যখন করবে, তখন জাতের লড়াই বড় হবে না। আর যারা ভাতের লড়াই চায় না, তারা জাতের লড়াই করে মন্দির মসজিদ হিন্দু মুসলমান করছে। আর বিজেপি নেতারা বলছে হ্যাঁ আমরা জাতের লড়াই করবো, এখন জোর গলা বলছে। কে সাহস পায়? বিজেপির এত সাহস হলো কি করে? 34 বছর বামপন্থী সরকার ছিল, তার আগে কংগ্রেস সরকার ছিল, তখন তো বিজেপির এত হিম্মত ছিল না। তাহলে মমতা ব্যানার্জি একেবারে খাল কেটে কুমির আনার মতো করে বিজেপিকে নিয়ে এলেন।
আর বিজেপি জুজু দেখাচ্ছেন। যখনই মানুষ বিক্ষোভে ফেটে পড়ছে, যখন যারা চাকরি হারিয়েছে তারা বলছে আমার কাজ চাই, যখন আর্জি করার জন্য বিচার চাই, তখন মমতা ব্যানার্জি মাঝখানে বিজেপিকে হাজির করছেন, আর বিজেপি অমনি ঝাঁপি থেকে বেরিয়ে এসে বলছে একটু হিন্দু মুসলমান করতে চাই। তাহলে আসল কথা থেকে নজরটাকে ঘোরাতে চাইছে। আমার তারা আছে, অন্য বক্তারা আছেন, তারা বলবেন। আমি শুধু এটুকু বলবো, এই যে আজকে মুর্শিদাবাদ দেখলেন, এই যে মোথাবাড়ি দেখছেন, এই যে শুভেন্দু, এই যে মমতা, একে অপরকে এ বলছে একেবারে অ্যাসেম্বলি থেকে টেনে বার করে দেবো, আরেকজন বলছে দেওয়ালে খুশে দেবো। এগুলো কেন বলে? এগুলো মানুষকে গরম করার চেষ্টা করে। হিন্দি সিনেমা হয় না, হিন্দি সিনেমার ডায়লগ ছিলেন, হিন্দি সিনেমা একটা ডায়লগ ছিল, নায়ক বলছে हम तुम्हें पानी में डुबो के मार देंगे, तब हीरो বলছে हम तुमको पानी पिला पिला के मार देंगे। আর লোকে হাত তালি দিচ্ছে। আচ্ছা, ভুলে যায় যে একজন লোকই ডায়লগ লিখেছে, হিরোরও ভিলেনেরও। এইভাবে বিজেপি আর তৃণমূলের ডায়লগ একজনই মোহন ভাগবত লিখে দিচ্ছে, আর বিজেপি তৃণমূল একে অপরের গরম করে, এ বলছে তোমাকে দেখে নেবো, ও বলছে তোমাকে দেখে নেবো। আমাকে বললেন তো এখন সময় আছে, আমি তাড়াতাড়ি করছিলাম। তবে একটা গল্প বলি, একটা দাঁতের ডাক্তারের গল্প। এখানে ডাক্তার থাকে ভুল বুঝবেন না, আমার বাড়িতে ডাক্তার আছে দুদিন। তবে একটা দাঁতের ডাক্তার এমন ছিল যে তার কাছে লোকে দাঁতের ডাক্তারের কাছে যায় কেন? যখন দাঁত ব্যথা করছে, পোকা হয়েছে, মরেছে, খেতে পারছে না, তো সে ডাক্তার ছিল অদ্ভুত। যে দাঁতটা নিয়ে বলছে ডাক্তার সাহেব আমার এই দাঁতটা ব্যথা করছে, ওই দাঁতটাকে ছেড়ে দিয়ে তার পাশে যে সুস্থ দাঁত আছে তাকে প্লাস দিয়ে ধরে টেনে বার করে দেবো। তো লোকেদের মহা বিপদ আছে। সবাই মিলে বললো আপনাকে আমরা টাকা দিই, ফিস দিই, তারপর আপনি যে দাঁতটা ব্যথা করছে সেটা বাদ দিয়ে পাশের দাঁতটা তুলে নেন। দেখো যেটা ব্যথা করছে সেটা সারানোর মূল্য আমার নেই, তাই বলে আমি কিছু করতে পারি না। তখন অন্তত পাশের দাঁতটা এরকম দিনে বার করে দিই, কিছুক্ষণের জন্য হলেও রুগীর পুরোনো ব্যথাটা ভুলে যায়, নতুন ব্যথা নিয়ে বাপরে বাপরে বলে বাড়ি যায়, কিন্তু যে ব্যথার জন্য টাকা দিয়েছিল সেটা তো ভুলে গেল। এইরকম ভাবে এরা বলেছিল বিদেশ থেকে কালো টাকা নিয়ে আসবে, তাহলে কোথায় কালো টাকা গেল? মমতা বলেছিল 10,000 মাদ্রাসা করে দেবো, কোথায় মাদ্রাসা গেল? তাহলে বলেছিল বছরে 2 কোটি বেকারকে কাজ দেবো, কোথায় কাজ গেল? তাহলে এইসব প্রশ্নগুলোকে না করে এই জন্য তখন সেখানে দাঁড়িয়ে মোথাবাড়ি করতে হয়, তখন সেখানে দাঁড়িয়ে শামশেরগঞ্জ বুনিয়াদ করতে হয়, তখন সেখানে দাঁড়িয়ে মন্দির মসজিদের দাঙ্গা হাঙ্গামা লাগাতে হয়, তখন সম্প্রদায়গত প্রশ্ন আনতে হয়, তখন দাঁড়িয়ে লোকে কী হয়, তার পুরনো যে ভাতের কথা, রেশনের কথা, তার জিনিসপত্রের দামের কথা, ওষুধের দামের কথা, সেগুলো ভুলে যায়। তখন নতুন ব্যথা নিয়ে তারা ঝামেলায় পড়ে। এখন যেমন আমরা নতুন ঝামেলার মধ্যে পড়েছি, সেজন্য আমরা মনে করি যে মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। লাল ঝান্ডা মানে তাই, এখানে কে হিন্দু, কে মুসলমান, কে মহিলা, কে পুরুষ, কে বাঙালি, কে অবাঙালি, এই ভাগাভাগি নেই। তাহলে ব্রিগেড প্যারাগ্রাউন্ডে 20 তারিখে যে সমাবেশ হবে সেটা হবে মানুষের দাবি নেই, মানুষের লড়াই নেই। সেই লড়াইটা হবে লুটেরাদের বিরুদ্ধে খেটে খাওয়া মানুষের লড়াই। লুটেরারা অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে, বিদেশে টাকা পাচার করছে। এই শুধু চিট ফান্ডের টাকা না, শুধু কয়লা পাচার, গরু পাচারের টাকা না, শুধু শিক্ষক নিয়োগের টাকা না, সব ব্যাপারে কাটমানি আছে। আর সেই কাটমানিতে বিজেপি তৃণমূল কেউ তরফ থেকে পবিত্র না। এই শুভেন্দু শিক্ষক নিয়োগের দুর্নীতিতে যখন তৃণমূল ছিলেন তখন তাই করেছেন, এখন সাধু থাকছেন। এই জন্য বিজেপি কোনো ব্যবস্থা নেবে না, কারণ চিট ফান্ড হোক, নারদা সারদা হোক, আর এই শিক্ষক নিয়োগের দুর্নীতি হোক, যদি বিজেপি কোনো ব্যবস্থা নেয় তাহলে নিজের ওপরে পড়বে। কারণ ওই সময়কার ওই তৃণমূলের দুর্নীতিগ্রস্ত নেতারা এখন বিজেপি সাধু হয়ে গিয়েছে। আর অন্যদিকে এই যে দাঙ্গা হাঙ্গামা হচ্ছে শুধু শামশেরগঞ্জ না, এর আগে আপনারা জানেন ধুলাগড়ে হয়েছে, বসিরহাটে হয়েছে, কালিয়াচকে হয়েছে, কিন্তু মমতা ব্যানার্জি আজ পর্যন্ত এই রানীগঞ্জে হয়েছে, যেখানে ইমাম সাহেবের ছেলে খুন হয়েছিল আসানসোলে, কিন্তু আজ পর্যন্ত কোনো তদন্ত করেননি। কারণ তদন্ত করলে সত্যটা বেরিয়ে আসে, অথচ যখন যেখানে দাঙ্গা হয় একটা তদন্ত করতে হয়। কেন তদন্ত হচ্ছে না? এ বলছে বাংলাদেশ থেকে এসছে, ও বলছে রোহিঙ্গা করেছে, এ বলছে জেহাদি করছে। বিজেপি তৃণমূল মিলে দেখবেন সত্যটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। আমরা বলছি বিচার বিভাগে তদন্ত করতে হবে, বিচারপতিকে দিয়ে তদন্ত করতে হবে, কারণ পুলিশ নিজে যুক্ত ছিল, পুলিশ প্রশাসন তদন্ত করতে পারে না। এবং এই তদন্ত এই জন্য করা দরকার, এক, ওই যে এই যে 21 বছরের ছেলে পুলিশের বিরুদ্ধে খুন হলো, ওই যে হরগোবিন্দ দাস আর চন্দর দাস খুন হলো,
তাহলে কে দোষী? ওরা তদন্ত না হলে জানা যাবে কি করে? দোষীকে শাস্তি দিতে হবে, বিচার চাই। আর অন্যদিকে যদি জানা যায় কে পরিকল্পনা করেছিল, কে গুজব ছড়িয়েছিল, কে হোয়াটসঅ্যাপে মিথ্যে কথা বলেছিল, কে ভিড় একটা করেছিল এবং কেন সেই ভিড়টা গিয়ে জিনিসপত্র বাজার হাট দোকান লুট করলো, বাড়িতে আগুন লাগালো, তাহলে এটা যদি জানা যায় তাহলে ভবিষ্যতে এরকম যাতে না হয় তার জন্য রোকথামের ব্যবস্থা করা হয়। কিন্তু বিজেপি তৃণমূল এটাকে থামাতে চায় না, এই জন্য তদন্ত চায় না। আমরা সিপিএমের তরফ থেকে এই জন্য বলছি যে বিচার বিভাগে তদন্ত করতে হবে। আর ক্ষতিপূরণের দাবি করেছিলাম, যারা যারা মারা গিয়েছে, যাদের ঘর লুট হয়েছে, যার টোটো পুড়েছে, যার দোকান পুড়েছে, তাকে ক্ষতিপূরণ দিতে হবে। আমরা নিজেরা বলেছি আমাদের যা সামর্থ্য আছে আমরা মানুষের কাছ থেকে টাকা নিয়ে ওই যে অনাথ হলো যে ছেলেমেয়েরা তাদের শিক্ষার দায়িত্ব নেব এবং যারা বিধবা হলো তাদেরকে আমরা ভরণ পোষণের দায়িত্ব আমরা নেব মানুষের সাহায্য সহযোগিতা নিয়ে, যাতে মানুষ এক কাট্টা হয়ে নতুন করে জীবনের সন্ধান পায়। মৃত্যু শেষ কথা নয়, দাঙ্গা শেষ কথা নয়। আমি শেষ যে কথাটা বলবো সেটা ওয়াকফ নিয়ে। অনেকে মানুষ আছেন যারা ওয়াকফ ব্যাপারটা বুঝতেই পারছেন না কী হলো। আসলে ওয়াকফ আইন সংশোধন করা হচ্ছে। এই আইন আমরা আগে সংশোধন করেছি 1995 সালে। ওয়াকফের মধ্যে কিছু দুর্নীতি আছে। এই তৃণমূলের এক একটা নেতা মালদা, মুর্শিদাবাদ, কলকাতা, এই বিজেপির নেতারা গোটা দেশ জুড়ে হরিয়ানায়, রাজস্থানে, মহারাষ্ট্রে, মধ্যপ্রদেশে ওয়াকফের সম্পত্তি লুট করেছেন। আমরা বলছি এই সম্পত্তি বাঁচাতে হবে এবং ওই লুটারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তার জন্য আমরা যখন বামফ্রন্ট সরকার ছিল দেশের মধ্যে আমরা প্রথম ওয়াকফ ট্রাইব্যুনাল করলাম যাতে বিচার হয়। আজকে মোদী সরকার এসে ওই দুর্নীতির বিরুদ্ধে কোনো কথা বলছে না, বরঞ্চ ওয়াকফের সম্পত্তি নিজে নিতে চাইছে। আর এই সরকারের যে কাজ আছে সরকার করছে না, আর যেটা ধর্মের কাজ আছে তার মধ্যে হস্তক্ষেপ করছে। আমরা এই জন্যই বলছি ধর্মের কাজ ধর্মের মানুষরা করুন আর সরকার সরকারের কাজ করুন। আর তার জন্য গ্যারান্টি হচ্ছে ধর্ম এবং রাজনীতিকে যুক্ত করা যাবে না, সরকার এবং ধর্মকে আলাদা করতে হবে। ধর্ম এবং রাজনীতি একসঙ্গে যুক্ত হলে, সরকার আর ধর্ম যুক্ত হলে বাংলাদেশে আমরা দেখেছি কী ঘটেছে, কীরকম ওখানে খুনোখুনি হামলা ঝামেলা হয়েছে। আর এই বাংলাদেশ থেকে এখানে গত কয়েক মাস ধরে বিজেপি হিন্দু মুসলমান করার চেষ্টা করেছে। আমরা চাই বাংলাদেশেও গণপ্রজাতন্ত্রী ধর্মনিরপেক্ষ সরকার হোক, আমাদের কেন ধর্মনিরপেক্ষ থাকুক, ধর্মান্তিক ব্যবস্থা থাকুক। আর 20 তারিখে আপনারা বাকিরা আসবেন, আমি নিজেও থাকবো সেখানে আপনাদের সেই সমাবেশে আমরা বাকি বিস্তারিতভাবে বলবো। আজকে সময় অল্প ছিল, অন্য নেতারা আছে তাদের কথা শুনবেন। আমি কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।